মা নুপুর, নুপুর আমার ব্যাগটা দে তো মা। দাঁড়াও বাবা, দিচ্ছি। বাবা, এই অসময়ে তুমি কোথায় যাচ্ছ? একটা সিরিয়াস রোগী দেখতে। ও আমার চশমাটা দে তো মা। আচ্ছা বাবা, দাঁড়াও দিচ্ছি। এই নাও বাবা। তোর জন্য কিছু আনতে হবে মা? না বাবা, কিছু লাগবে না। ভালোভাবে থাকিস। আচ্ছা। এই কি ব্যাপার, দেখে চলতে পারেন না? সরি দেখুন, আমাকে কিছু লোক আমার পিছু নিয়েছে। কি হলো, আপনারা ওনার পিছু নিয়েছেন কেন? উনি হলো মহিলা ছিনতাইকারী, আমার পকেট থেকে মানিব্যাগ চুরি করেছে। কই, ওনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার মানিব্যাগ আছে। মিথ্যে কথা, ওনারা সব মিথ্যে কথা বলছে। কোথায় মানিব্যাগ, কোথায় দেখেন। ভাই, ওনার কথা বিশ্বাস করেন না, সত্যি কথা, আমার মানিব্যাগ চুরি করেছে। কি বিশ্বাস করুন না? আপনি বিশ্বাস করেন ওনারা সব মিথ্যে কথা বলতেছে। দূর মেয়া, খালি খেলে আপনার পিছে দৌড়িলাম। চলেন ভাই। আমার জীবনে এমন কিছু দেখিনি। ঠিক আছে, এবার যান, ওনারা চলে গেছে। কি ব্যাপার, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আসলে কি, আমার না থাকার মতো কোনো জায়গা নেই। আপনি যদি আমার জন্য এইভাবে আমার দিকে তাকাচ্ছে, কোনো কুমতলব নেই তো? আচ্ছা আসুন, দেখা যাক কি করা যায়। ওনাকে তুই চিনবি না, উনি আজ থেকে আমাদের এখানেই থাকবে। চল ভেতরে চল। এই হচ্ছে আমাদের বাড়ি, যদি আপনার থাকার ইচ্ছা হয় থাকতে পারে। আখি, ওনাকে রুমটা দেখিয়ে দিস। ঠিক আছে ভাইয়া। চলে দেখো, আপনার থাকার রুমটা দেখিয়ে দিই। এই আপনার থাকার রুম। আপনি থাকেন, আমি আসি। শালার ফকির, এই মানে বিকেল লিগে
দেখছো? তোমাকে আচ্ছা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি। সত্যি বলছো তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু আমিও তোমাকে অনেক ভালোবাসি। সেটা আমি জানি, এর জন্যই তো আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখলাম যে আসলে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি অভিনয় করছি না তো? চেয়ারম্যান সাহেব আপনি বসেন, আমি স্যারকে ডেকে আনছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি দেখবো। হ্যাঁ ওকে বাই। স্যার চেয়ারম্যান সাহেব আসছে, মিটিং করবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ, আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তারপর আপনার ইউনিয়নের খবর কি? আপনি যে লিস্ট দিয়েছেন সেই লিস্ট মতে আমি আমার জনগণ নিয়ে আমি এলাকার রাস্তাঘাটের কাজ প্রায় শেষ করে ফেলেছি। হয়তো আর একটু বাকি আছে আপনার দয়া। আপনি যদি দয়া করেন ইনশাআল্লাহ আমার বাকি কাজটুকু হয়ে যাবে। এই সেই ইউনিয়নের উন্নয়নের জন্য প্রয়োজনে আমি আরো বাড়তি বরাদ্দ আপনাদের করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আপনার কাছে এটুকু আশা করছি আমার এই এলাকার জনগণের জন্য, যাতে আপনি একটু তাকাইলে আমি সম্পূর্ণ কাজটি আপনাকে উপহার দিতে পারি। এলাকার উন্নয়নের জন্য আপনি যেভাবে ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছেন, আমরাও চাচ্ছি এরকম চেয়ারম্যান ঘরে ঘরে জন্মাক, ভালোভাবে কাজ করুক, দেশের উন্নয়ন হোক। আর দেশের উন্নয়ন হলে সমাজের উন্নয়ন হবে, আমাদের গোটা দেশটার উন্নতি হবে। তো আমাদেরও কিছু নিয়ম নীতি রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে, সেখানে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার এলাকার উন্নয়নের জন্য এবং আমাদের সমাজের যে প্রয়োজনগুলো আছে সেগুলোর জন্য অবশ্যই আমি আপনার পাশে আছি, থাকবো, চেষ্টা করব আপনার ভবিষ্যতে আরও যাতে আমরা কাজ করতে পারি সেই সহযোগিতা। স্যার, আপনার যে কাজকর্ম এবং যে সহযোগিতা আমাদের জনগণকে করছেন, রাস্তাঘাট সম্বন্ধে আপনি যতটুকু করেছেন তা এমপি হিসাবে আমরা অনেক পেয়েছি। তবু আমি এলাকার লোকজনকে জানিয়ে দিব যে আমাদের সম্মানিত এমপি সাহেব এমুক তারিখে আসছেন, তখন তাদেরকে আমি মেসেজটা পৌঁছে দিব। হ্যাঁ, আপনি আমাকে যেতে বলেছেন, আসলে সময় করে আমারও যাওয়া উচিত গ্রামটা কতটুকু উন্নয়ন হয়েছে দেখার জন্য। আর একটা সময় করে আমি আপনাকে মেসেজ করে দেব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এখন আসি স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসুন। এই তুমি আসলে সরি, অনেক লেট হয়ে গেল তাই না? সে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। সরি বলছি তো, রাগ করো না প্লিজ। জানো আজ তোমাকে খুব সুন্দর লাগছে। সত্যি? যা, মিথ্যা কথা। সত্যি বলছি, আচ্ছা, তুমি আমাকে কত ভালোবাসো? আমার জীবনের চেয়ে অনেক কিছু ভালোবাসি। তাই? ও এই আমাদের এখানে তোমাকে কি লাগতেছে? অনেক ভালো লাগছে, কত সুন্দর বাড়ি। আর বিশেষ করে তুমি সবচেয়ে বেশি সুন্দর। তুমিও তো ভালো। হ্যাঁ, আমি তো ভালো। ও আচ্ছা, আমার একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা, তুমি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? বলো।
জানো আমি না একটা নতুন ব্র্যান্ডের পারফিউম কিনেছি। তাই? হ্যাপি গন্ধ, হ্যাপি 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 গ্রাম। দেখো এটা বাইরের, কিন্তু দাম কিন্তু অনেক। তাই দেখো একটু গ্রাম সুন্দর না? তুমি রাখতে দেখে না না লাগবে না। ও মা কি হলো? এই বিকাল টাইমে তোমার ঘুম পাচ্ছে? তো তাহলে তুমি চলে যাও, তুমি ঘুমাও কি, ঠিক আছে? তুমি এখানে একা বসে থাকবে? হ্যাঁ আমি টিভি দেখি। ওকে। আচ্ছা উঠো তাহলে। আমি উঠবো তোমাকে? আমার পারফিউমে কাজ হয়েছে। এবার যা যা পারি সব নিয়ে ভাগ। এটাকে দেখে আসি ঘুমিয়েছে নাকি। তুমি কি একবার চলে আসছো? হ্যাঁ আমি একেবারে ওই বাসা থেকে পালিয়ে চলে এসেছি। চলো তো তোমরা এখন আমাদের বাসা। হ্যাঁ চলো চলো। কি কইলাম বুঝলি? কথাটা মনে থাকে তো না? রে আকাশ, কোত্থেকে আইলি? হাতে ওই মায়াটাকে? ভাইয়া আমি ওকে ভালোবাসি, ও আমার সাথে চিরদিনের জন্য চলে এসেছে। ঠিক আছে, বেশ ভালো কথা। শুধু মায়া নিয়ে ঘুরলে কি হবে? মায়া নিয়ে আসছো, আমি মাইনা নিলাম, কিন্তু ওই যে মুন্না আমার সাথে অনেক বাড়াবাড়ি করছে, সেদিকে কি কোনো খেয়াল রাখিস? যে করেই হোক ওই মুন্নাকে একটা উচিত শিক্ষা দিবি, মুন্নার ছোট ভাইরে খালাস করে দিবি। তুমি কোনো চিন্তা করো না, আমি ওটা দেখতেছি ভাইয়া। ঠিক আছে, ওই মায়া নিয়ে ঘরে যা। ঠিক আছে যা, কতটা মনে থাকে জানো? মুন্না, এবার তুই ঠিকই বুঝবি যে ওই রাজা বাবুল কি জিনিস। রাজা বাবু তাই তো কই, আমার বাগানে খেলবাছে রাজা বাবু। তাই তো বড় সাহস, মুন্না বাড়ির লোক খেলবাছে। হ্যাঁ ঠিক আছে, তুই আমার মনে রাখ, আমি দেখতেছি, রাখ মনে দেখতেছি। এত বড় সাহস, মুন্না বাড়ির লোক খেলবাচ্ছে। হ্যাঁ মুন্না ভাইয়ের সম্বন্ধে কিছু জানোস? আর হ্যাঁ আমার নাম মুন্না ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা
এক ক্যামেরা ডাকছি আর কাম করতে হইব বুঝছে কি করতে হবে কোন ভাই? আর করতে হইব মানে আপনার রাজা বাবুল নামের এক কইরা বললে বলতে আমার লেখা বলে বুঝার করে আমি অর্ডার দেন, আমাদের সিস্টেম করে দে ভাই। তো সাবাস বাপের পোলা সুন্দর ভাবে মুখায়া অবতলে আইনি ওই থাকে পূজা হয় করবি তারপরে পটপটটারে সুন্দর লাগিয়ে দেবো কথা বলতে করতে যা আমি যা কেমন আছে? কিছুদিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না। বয়স হয়েছে তো, আপনি তো বুঝেন। ঠিক আছে, সব তো ঠিকই আছে। আপনি শুধু শুধু বিচলিত হচ্ছেন কেন? আপনি নার্ভাস হচ্ছেন? আপনি কিছুই হয়নি, আমি আপনাকে ওষুধ দেখেছি। আলহামদুলিল্লাহ। সব ঠিক হয়ে যাবে। এখন আসি, অ্যান্টিবায়োটিক তো 3 বার খাবো, তাই তো? সকাল বিকাল রাত। এখন আসি, আমার বাইকটার উঠে আসি। দাঁড়াবো। বুঝা ভালো করে ভাই কলেজে যেতেছি। তাকে বসা আছে না রাখবো না ভাই, দিল্লি ভালো ভাই। থ্যাংক ইউ ভেরি কেয়ার ভাই আমার ঘরে বড় মারামারি করতে আজকে ধরে মেরালাম। আমার ধরে আজকে মেরালাম, ওই ধর দেখো, আমার ভাই জানতে পারলে কিন্তু তোমাদেরকে মেরে ফেলবে বললাম। ফেরত বলছি ভাই কথা কো ভাই কথা কো রাজা বাবু তোর বাইরে আমার বাইরে মারাইছস আমিও তো ছাড়ুম না আমি তো ছাড়ুম না রাজা তুই আমার নাম নিয়ে চলস আমারটা খায়া পড়ে আমার বাইরে খুন করলি আমি তোর আর তোর বাইরে একেবারে দুনিয়ার থেকে উঠাইয়া দিব তোর রক্ত দিয়ে আমি গোসল করবো গোসল আইস তোর ইস্তা নাই আইস তোর আমি ছাড়ুম না আই চল
এই রাজা রাজা এই রাজা সাহস থেকে আমার সামনে তুই আমার বাইরে খুন করেছস আজ তোর তুই বুঝে বলো আই দিকে ওই মোল্লা মাথা নামায় কথা কো, মাথা নামায় কথা কো। আমার বাড়ির সামনে দাঁড়াইয়া আমার মুখের উপর কথা কো। জানো তা আমি রাজা, রাজা বাবু, আমার সাথে টক্কর দিলে কি হয়? এই রাজা তুই আমার নাম দিয়ে চলস, আমার নাম মায়া খাস, তুই আমার বাইরে খুন করেছস আজ তোর রক্ত দিয়ে আমি গোসল করুম গোসল। ওই মুন্না, ওই দিন ভুলে যা, ওই দিন ভুলে যা। এখন আমি রাজা, রাজা বাবু। তুই মুন্না বাইরে চিরস না। এই তুই আমার খেলা জানাস না, আমি তোর এমন সিস্টেম করো তোর জীবনের বাকি নিবে যাবো। এই দৌড়ে ওই মুন্না, কাজটা কিন্তু তুই ঠিক করতেছিস না, তোদেরকে ছেড়ে দিতে বল। মুন্না এটা তুই কইতাছি কাজটা কিন্তু একদম কথা তুই প্রমাণ করে দিলে যে উস্তাদরা চিরকাল উস্তাদে থাকে। রাজা বুঝলি অনেক পরে বুঝলি মুন্না আমার নাম, মুন্না কোনো সময় মুন্না পথে কাটা রাখবে না এই জন্য পথে কাটা মুন্নাকে বলে করা দিতে। ভাইরা তো বাইরে বলছে একটা যোগ যাই গেছিগা এই চল আমি রাজা